হযরত আবু বকর সিদ্দিক আমার রাসূলুল্লাহকে কেমন ভালোবেসেছিল। আবু বকরের ঘরে দুর্বলতা রয়েছে, আবু বকরের ঘরে খাওয়ার দাওয়ার অভাব রয়েছে, কিন্তু আমার নবী পাককে নিজের জানের থেকে বেশি ভালোবেসেছে আবু বকর সিদ্দিক। আমার নবী পাকের দরবারে এসে বসে থাকে। আবু বকর সিদ্দিক কোনোদিন বাইরে যায় না। আবু বকর সিদ্দিক আমার রাসূলুল্লাহর দরবার ছেড়ে যায় না। সমাজে খারাপ সমাজকে ভালো রাস্তা দেখানোর জন্য সাহাবাদেরকে বিদায় দিয়েছে। বাড়ি ঘর সবাইকে ইসলামের নিষেধ করা, ইসলামকে ভালোবাসার কথা আলোচনা করতে লেগেছে। আল্লাহ নবী আমার জান্নাত জাহান্নামের কথা বলতে লেগেছে। আল্লাহ নবী সাহাবারা সবাই মিলে শুনতে লেগেছে। কিন্তু আবু বকর রাসূলুল্লাহর চেহারার দিকে বারে বারে তাকাতে লেগেছে। আমার নবী পাকের বারে বারে তাকাতে লেগেছে। আল্লাহ নবীর নজরটা আবু বকর সিদ্দিকের দিকে পড়ে গেল। আল্লাহ নবী সাহাবী আবু বকর মুখটাকে নিচু করে নিল। আল্লাহ নবী আমার কথাটা বন্ধ করে দিয়ে আল্লাহ নবী সাহাবা আল্লাহ আবু বকর সিদ্দিককে ডাক দিলেন, এ আবু বকর তুমি এখানে এসো। আল্লাহ নবী সাহাবী আবু বকর আমার হাবিবের সামনে দাঁড়িয়ে রয়েছে। আমার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করতে লেগেছে, এ আবু বকর আমি যখন কথাবার্তা বলছি না তুমি বারে বারে আমার চেহারার দিকে নজর দিচ্ছিলে কেন? হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বারে বারে আমার রাসূলুল্লাহ চেহারার দিকে নজর দিচ্ছিলাম কেন? আমার হাবিবের চেহারার দিকে নজর দিলে আমি আবু বকর আমার ক্ষুধাগুলো মিটে যাচ্ছে। আমার রাসূলুল্লাহর প্রেমে আবু বকর সিদ্দিক বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনার চেহারার দিকে যখন তাকাই তখন আমার দিলে একটা শান্তি বিরাজ করে। আমি আবু বকর সিদ্দিক আমি যখন আপনার চেহারার দিকে তাকাই তখন আমার ঈমানি জোশ বেড়ে যায়। আমি আবু বকর সিদ্দিক আমি যখন আপনার চেহারার দিকে তাকাই তখন আমার ক্ষুধাগুলো মিটে যায়। এই লোকেরা নবীরা আবু বকর সিদ্দিকের ঈমান কতটা মজবুত। আর সেই আবু বকর সিদ্দিক আমার রাসূলুল্লাহর সাথী হয়ে আল্লাহর জান্নাতি হয়ে গেছে। এটা হলো বিশাল বড় একটা ইতিহাস। সমাজের মানুষ আপনারা আপনাদেরকে জানিয়ে দিই, আবু বকর সিদ্দিক যদি আমার রাসূলুল্লাহকে ভালোবেসে জান্নাতি হয়ে যেতে পারে, আমি কেন আমার রাসূলকে ভালোবাসতে পারবো না? আমি কেন আমার হাবিবকে ভালোবাসতে পারবো না? আবু বকর আপনার আমার মতো মানুষ ছিল, আবু বকরের সংসার ছিল, আবু বকরের টাকা পয়সা অর্থ ব্যবসা ছিল, তবুও রাসূলুল্লাহকে ভালোবাসে, রাসূলুল্লাহকে প্রেম করে। কেন আবু বকর জানে এই দুনিয়া জমিন থেকে যখন আমি চিরবিদায় চলে যাব, কবরে আমার বিবি আমার সাথে হবে না, কবরে আমার বাচ্চা আমার সাথে হবে না, কবরে আমার মেয়ে আমার কন্যা আমার সাথে হবে না, কবরে আমার রাসূলুল্লাহ আমার সাথী হবে।